তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি কে বসতে যাচ্ছে পশ্চিমবঙ্গের মসনদে, সেটাই আজ জানা যাবে। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হবে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এছাড়াও ভারতের 3 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে আজ। পশ্চিমবঙ্গে 294টি আসনের মধ্যে 293টি আসনে গণনা হচ্ছে। দক্ষিণ 24 পরগনার ফলতা আসনের ভোট বাতিল হওয়ায় একটি আসন কমেছে। এখানে মূল লড়াই হবে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি বিজেপির মধ্যে। দর্শক, পশ্চিমবঙ্গের নির্বাচনের আরো বিস্তারিত খবর জানাতে কলকাতা থেকে সহকর্মী শুভজিৎ পুতুতুণ্ড আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুভ, জানতে চাই ফলাফল আসলে কোন দিকে যাচ্ছে, এক্সিট পোলের দিকে নাকি জনগণ যেদিকে রায় দেবে সেদিকে? শরীফ, 293 বিধানসভা কেন্দ্রের যে বিধানসভার কাউন্টিং হল সেটা কিন্তু 77টা কাউন্টিং হল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই মুহূর্তে রাজ্যের যেটা হটস্পট বলা যেতে পারে একেবারে ভবানীপুর, যে কাউন্টিং হল ভবানীপুরের সাকাত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, সেই সাকাত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ভয়ঙ্কর সিকিউরিটির একটা যে বেষ্টনী সেটা কিন্তু মূলত তৈরি করা হয়েছে। এটা ভবানীপুরকে কেন্দ্র করে অবশ্যই কিছুটা বেশি, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী এখানে মুখোমুখি লড়াই করছে। এবং এই যে ভবানীপুর কেন্দ্র, এই ভবানীপুর কেন্দ্রের এই সাকাত মেমোরিয়াল স্কুল থেকে কিন্তু একাধিক অভিযোগ উঠেছে, ইভিএম টেম্পারিং এর অভিযোগ তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজ সকালেও কিছুক্ষণ আগেও কিন্তু এখানে তৃণমূল কর্মীদের সাথে বিজেপি কর্মী এবং পুলিশ কর্মীদের সাথে একটা ছোটখাটো যে একটা মতবিরোধ, সেই ছবিও কিন্তু এই কেন্দ্রের সামনে এসেছে। সবচেয়ে এই মুহূর্তে বলতে পারেন যে সবচেয়ে বেশি হটস্পট যদি কিছু থেকে থাকে, সারা ভারতবর্ষের নজরে যদি কোনো কেন্দ্র থেকে থাকে, সেটা এই কেন্দ্র। এবং এই কেন্দ্রের যে পুলিশি অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু চোখে পড়ার মতো। সব মিলিয়ে তিনি বলতে পারেন 77টি কেন্দ্র, 77টি কেন্দ্রের মধ্যে কিন্তু পুলিশি পর্যবেক্ষক আলাদা করে 77 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া গণনা পর্যবেক্ষক সেখানে কিন্তু 432 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই যে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশি অ্যারেঞ্জমেন্ট, এই পুলিশি কর্ডন এর মধ্যে দিয়ে কিন্তু যতজন যে এজেন্ট অর্থাৎ কাউন্টিং এজেন্ট তারা কিন্তু কাউন্টিং সেন্টারের মধ্যে ঢুকে গেছে। এবং 77টা কাউন্টিং সেন্টার, যেখানে 293টি বিধানসভার গণনা হবে, প্রত্যেক জায়গাতেই কিন্তু কাউন্টিং এজেন্টরা ইতিমধ্যেই কাউন্টিং হলের মধ্যে ঢুকে পড়েছে। এরপরেই কিন্তু তারা নিজেদের যে ইভিএম গুলো তারা একেবারে 29 তারিখ 23 তারিখ তারা বাক্সবন্দী করেছে, সেগুলো তারা বুঝে নেবে এবং তারপর থেকে কিন্তু যেগুলো গণনা সেগুলো শুরু হবে। তবে মূল গণনা শুরু হবে আগে পোস্টাল ব্যালট গণনা শুরু হওয়ার পরে আধ ঘন্টা শুধুমাত্র পোস্টাল ব্যালট কাউন্টিং চলবে। ভারতীয় সময় 8টার সময় শুরু হবে, ফলে 8:30 অব্দি কিন্তু এখানে শুরু হবে পোস্টাল ব্যালট কাউন্টিং। এরপরে অর্থাৎ আধ ঘন্টা পর থেকে শুরু হবে ইভিএম কাউন্টিং। এবং ইভিএম কাউন্টিং হওয়ার পর থেকে মোটামুটি 8টা থেকে যখন 10টা বাজবে একটা প্রাথমিক ছবি সেটা দর্শকদের জানাতে পারবে। এবং তারপরে যদি আপনি 12টা অব্দি দেখেন, একটা যে স্পষ্ট যে একটা ছবি, একটা চিত্র, যেটা কি হতে চলেছে পশ্চিমবঙ্গের আগামী রাজনৈতিক চাকচিত্র, সেটা কিন্তু অনেকটাই ফুটে উঠবে। সব মিলিয়ে প্রতি ঘন্টায় ঘন্টায় যে আপডেট সেটা কিন্তু নির্বাচন কমিশন জানাবে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে আমরাও দর্শকদের তথ্য তুলে ধরবো। তবে সব মিলিয়ে উত্তর এখন এই মুহূর্তে দেখার বিষয় যে গোটা রাজ্য জুড়ে যে কাউন্টিং সেন্টারগুলো তৈরি করা হচ্ছে, সেই কাউন্টিং সেন্টারগুলোর নিরাপত্তা বেষ্টনী হিসেবে প্রথম যেটা নির্বাচন কমিশন বলেছে, তারা প্রথম দফায় রাজ্য পুলিশকে রেখেছে, দ্বিতীয় দফা অর্থাৎ কর্ডনে সেখানে রাজ্য স্টেট আর্ম ফোর্স রেখেছে, এবং একেবারে যে বলতে পারেন যে কাউন্টিং সেন্টার সেগুলো তারা সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের হাতে রেখেছে। এবং এর মাধ্যমে নতুন করে এই কাউন্টিং এর দিনে বিরোধীদের কোনো নির্বাচনের নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ ওঠে কিনা দিনভর সেটা দেখার বিষয়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যদি রাত গড়িয়ে মধ্যরাত হয়ে যায় তখনও তাদের কাউন্টিং এজেন্টদের হল যেন তারা ছেড়ে না বেরিয়ে যায়। শুভেন্দু অধিকারী তারাও বলেছে যে তারা যেন এই মুহূর্তে যে ধরনের এজেন্টরা ঢুকছে তাদের উপর যদি কোনোরকম চাপ সৃষ্টি হয় সেক্ষেত্রে তারাও পাল্টা প্রতিক্রিয়া সৃষ্টি করবে। সব মিলিয়ে যেরকম কাউন্টিং সেন্টারের মধ্যে উত্তেজনা, কাউন্টিং সেন্টারের বাইরে সেখানেও কিন্তু একটা প্রবল উত্তেজনা তৈরি হয়েছে, কারণ ক্ষমতায় পালাবদলের একটা ইঙ্গিত যেরকম আসছে, আবার অন্য অন্য এক দিক বুকধারক সমীক্ষা সেখানে বলছে হাড্ডাহাড্ডি লড়াই। এই যে ভবানীপুর কেন্দ্র যেখানে গোটা দেশের নজর, এখানেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু কাউকেই কোনো সমীক্ষা প্রপারলি এগিয়ে রাখতে পারছে না। মমতা ব্যানার্জি ঘরের মেয়ে, শুভেন্দু অধিকারী বহিরাগত, কিন্তু এই এলাকাতেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে ইঙ্গিত সেটা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে এর আগে 2021-এর নির্বাচনে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়ে হারিয়ে গিয়েছিলেন এবং নিজের ঘর
তারপরেও যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যায় এবং তারপরে যদি তার ক্ষমতায় আসে, সেখানে কিন্তু আবার চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে তাকে, এবং তার রাজনৈতিক কেরিয়ার নিয়েও একটা প্রশ্ন চিহ্ন উঠে যাবে। সব মিলিয়ে আজকে এই ভবানীপুরে যেরকম সারা দেশের নজর থাকবে, পাশাপাশি পুরো পশ্চিমবঙ্গের ভোটের ফলাফলের দিকে সবার নজর থাকবে। একই সঙ্গে শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরি প্রত্যেক জায়গায় কিন্তু অন্তত 5টা স্টেট এবং ইউনিয়ন টেরিটরি মিলিয়ে আজকে নির্বাচন তার ফল ঘোষণা রয়েছে, এবং 8টা কর্ণাটক এবং মহারাষ্ট্র, কেরল এবং ত্রিপুরা মিলিয়ে সব মিলিয়ে 8টা বিধানসভার উপনির্বাচনের ফলাফল রয়েছে। সব দিকে কিন্তু আমাদের নজর থাকবে। আমরা কিন্তু প্রত্যেক মুহূর্তের খবর দর্শকদের দিনভর জানাতে থাকবো। সরি। শুভ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরাও আপনার কাছ থেকে সারাদিনই জানার চেষ্টা করব। দর্শক, পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আজকে ভোট গণনা চলছে, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।